বাসায় মেহমান আসলে কী এমন ব্রেকফাস্ট দেওয়া যায় যেগুলো তারা সারা জীবন মনে রাখবে? তো দেখতে পাচ্ছেন আম্মু আমাদের জন্য কিছু স্পেশাল জিনিস বানিয়েছে, যদিও এগুলো মেহমানদের জন্য বানায়নি। কিন্তু এইখান থেকে আইডিয়া আপনারা নিতে পারেন কিভাবে খুব সহজেই হাতে থাকা কিছু উপকরণ দিয়ে মেহমানদের জন্য খুবই স্পেশাল নাস্তা বানাতে পারবেন। এই নাস্তাগুলো আপনারা দিতে পারবেন ব্রেকফাস্ট হিসেবে কিংবা বিকালের নাস্তা হিসেবে, অথবা মেহমানরা আসলে একটা পারফেক্ট খাবার হিসেবেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিৎজা বানিয়েছি। এই পিৎজাগুলো কিন্তু বানানো খুবই সহজ। আপনারা চাইলে আগের দিনের মুরগির মাংসের তরকারি থাকলে সেখান থেকে মুরগির কিছু মাংস নিয়ে তার উপর চিজ লাগে না, মেয়োনিজ দিতে পারেন। মেয়োনিজ এবং সস এগুলো দিয়ে পিৎজা বানাতে পারেন ইজিলি। পিৎজার কিন্তু হার্ড রেসিপিও আছে এবং ইজি রেসিপিও আছে। তো এইভাবে বানালে আপনাদের জন্য পিৎজাটা খুবই ইজি হবে। এবং মাংস দিতে হবে এমন কিন্তু না, পিৎজার মধ্যে আপনারা চাইলে এভাবে আহ, বিভিন্ন ভেজিটেবলসও দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমরা রান্না করেছে মানে নুডলস। এই নুডলসগুলোর মধ্যে কিন্তু আম্মু সবজি দিয়েছে এবং সেই সাথে মুরগির মাংস দিয়েছে। এবং এইগুলো কিন্তু খুবই কস্ট ইফেক্টিভ। আপনারা যদি তৈরি করেন রেসিপি দেখে, দেখবেন খুবই একটা খরচ লাগছে না। কিন্তু অপরদিকে এগুলো কিন্তু খুবই হাইফাই রেস্টুরেন্টের একটি খাবার এবং খেতে খুবই অসাধারণ লাগে। বিশেষ করে নুডলসের মধ্যে গোলমরিচ দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের ভিডিও। এবং ভিডিওর থেকে আইডিয়া নিয়ে আপনারা কী কী শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।